আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো এখন আমি ভাজি করার জন্য মাখাই নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু শুকনো পেঁয়াজ দিয়ে ভাজি করবো, মাছটা আমি মাখাই 10 মিনিটের জন্য রেখে দিব। আমি হাত দিয়ে মেখে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করার জন্য চিংড়ি মাছটা রেডি করে নেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা একটু পরিমাণ মতো শাকের ভিতরে আমি কমে দিই, কালারটা নষ্ট হয়ে যায়। তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিয়ে আমি চিংড়ি মাছটা কষা নিব। এখন আমি চিংড়ি মাছ বসাবো শাকের জন্য। এখন আমার শাকের চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, শাকটা একটু কমাই নিই। এখন একটু ঢাকনা দিয়ে দিব, পানি এখন দিব না, লাগলে আর একটু পরে দেবো। শাক থেকে একদম পানি বাইরে। এখানে আমি বড় একটা লেজার মাছ, 1 পিস মাছ কেটে নিয়েছি। আলু এগুলো দিই আর বেগুন দিয়ে আমি একটু চড়চড়ি করবো। আলুগুলো দিয়ে দিলাম এই মাছের সাথে, বেগুন আর একটু পরে দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এক টুকরা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে কড়াই দিয়ে দিলাম, এই কড়াইতে আমি তেল দিয়ে তারপরে এগুলো ঢেলে দিব। শাকটা দেখেন আমার শাকটা পানি বাইরে হয়ে গেছে, পানি দেওয়া লাগবে না। শাক দুই সাথে সাথে দিয়ে দিলে পানি দেওয়া লাগে না। আর পানি আরও আগে 1 ঘন্টা আগে শাক দুই রাখলে তখন পানিটা ধরে যায়। তেল দিয়ে দিলাম, এখানে আমি এগুলো দিয়ে দিলাম। করে তারপরে শুকানো দিয়ে ভালোভাবে কষা নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে এগুলো এবং কষিয়ে নিয়ে আগে তারপরে বেগুনটা দিব। আপনারটা একটু বাড়াই দিই।
বলতে মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে বেগুনটা দিয়ে দিব। আমি আর একটু দিই, বেগুনটা দিয়ে দিব। শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আমার বেগুন চচ্চড়িটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। বেগুনটা আমি নামিয়ে নিলাম। কড়াইতে আমি মাছ ভাজি দিব, মাছগুলো মাখায় রেখেছি যে। তিনটা করে দিই, আইবার 2-3 সামান্য একটু লবণ দিব। এগুলো আমি ভাজি করে নিব। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম।